মাঝে মধ্যে যখন খাওয়া দাওয়াটা একঘেয়েমি হয়ে যায় আর মুখে রুচি না লাগে, তখন আমরা হালকা পাতলা খেতে ভীষণ ভালোবাসি। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে কলমি শাক দিয়ে কলমি ডাল আর পুঁটি মাছ দিয়ে কুড়মুড়ে পুঁটি। নমস্কার, আমি কাকুলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো তো? তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়। কলমি ডাল করতে আজকে আমার লাগছে হচ্ছে মুসুরির ডাল আর কলমি শাক। আমি এভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে কাটবার দরকার নেই। আর নিয়েছি রসুন কুচি, লঙ্কা চেরা, আর নিয়েছি নুন আর হলুদ আর তেল। আর কুড়মুড়ে পুঁটি বানানোর জন্য আমার লাগছে পুঁটি মাছ, দেখো ধুয়ে কেটে বেছে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে হচ্ছে একটু বেসন, একটু চালের গুঁড়ো, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন আর হচ্ছে সর্ষের তেল। না, এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি ভরিয়ে নেব। প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই দেখো ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে দেবো, অল্প করেই দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে নুন। এবারে এটাকে আমি 2টো সিটি করতে দেবো। ওদিকে আমার ডালটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে কুড়মুড়ে পুঁটির জন্য আমি এটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে এর মধ্যে দেবো একটু চালের গুঁড়ো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, দেব হচ্ছে একটু নুন আর সামান্য একটু সর্ষে দিয়ে এটাকে আমি মাখিয়ে রেডি করে রাখবো। দেখো আমার 2টো সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে প্রেশার কুকারটা খুলে নেব। দেখো আমার ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে রাখবো। আবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, ধরিয়ে একটা কড়া এর মধ্যে বসিয়ে দিলাম। না, আমার কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর দেবো হচ্ছে এই যে রসুন কুচি, এই যে শুকনো লঙ্কা, আর দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে এটাকে এরকম নাড়াচাড়া করবো। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই শাকগুলো এর মধ্যে দিয়ে একটু নরম নরম করবো শাকগুলো। এবার ঢাকাটা খুলে নিয়ে আমি দেখে নেব। এ দেখো শাকগুলো মজে গেছে। এবার তাতে আমি সিদ্ধ ডালগুলো ঢেলে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে। দেখো আমার ডালটা ফুটছে, হয়ে গেছে আমার কলমি ডাল। নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু শাক দিয়েছি একটু চিনি তো দিতেই হবে। নাও, আমার তৈরি হয়ে গেছে কলমি ডাল। এবার আমি কুড়মুড়ে পুঁটি করবো, এই জন্য আমি একটা গ্যাসটা ধরিয়ে নিলাম। বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটা একটু গরম হোক, দেবো তেল। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। তেল আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা একটা করে পুঁটি মাছ দিয়ে। যে কটা হয় সে কটাই দেবে, আর বাদ বাকিটা আবার পরে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠ আমি ভেজে নেব। এই মাছ ভাজাটা তুমি যদি 2 দিনও রেখে দাও তাহলেও কুড়মুড় করে খেতে পারবে। তাই এটার নাম দিয়েছি আমি কুড়মুড়ে পুঁটি। অনেক মাছ ভাজা যদি ভেজে রাখো সেটা নরম হয়ে যায়, কিন্তু এটা ভেজে যদি তুমি 2 দিনও বাইরে রেখে দাও কিচ্ছু হবে না। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে দেবো। কেমন লাগছে রঙটা দেখো তো। বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এদিকে কলমি ডাল, এদিকে কুড়মুড়ে পুঁটি। দেখো এদিকে আমার কলমি ডাল আর কুড়মুড়ে পুঁটি পুরো রেডি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো।